সকাল কিংবা বিকালে হালকা খিদে পেলে ঝটপট এই হেলদি স্বাস্থ্যকর মুখরোচক ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তার জন্য প্রথমেই নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা, নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে মেখে নেব ভালোভাবে। বন্ধুরা, ঘরে থাকা খুবই কম উপকরণে ঝটপট রেডি করে নিতে পারেন এই হেলদি স্বাস্থ্যকর মুখরোচক রেসিপিটি। বন্ধুরা, আটা আর আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি সফট নরম ডো রেডি করে নেব। বন্ধুরা, যেহেতু আলু দেওয়া আছে তাই বেশি জলের প্রয়োজন হবে না। অল্প জল দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম। এবার একটি কড়াইয়ের উপরে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা দিলাম বাঁধাকপি কুচি। এবার 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর কুচি, দিয়ে দেব 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবজির সাথে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচের মতো টমেটো সস আর 1 চামচের মতো সয়া সস আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এটাতে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার যে আটার ডোটি মেখে রেস্টে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা, এই ছোট লেচিটাকে ভালোভাবে মেখে নিয়ে হাতের উপরে রেখে গোল বলের মতো করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো রেডি করে নেব। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে চারধার দিয়ে এইভাবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব, তাহলে পুরটা সহজে বাইরে আসতে পারবে না আর ভাজাটাও খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে আর খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, এবার প্লেটে কিছুটা পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এগুলোকে প্লেটের উপর রেখে দেব, তাহলে এগুলো প্লেটের গায়ে জোড়া লেগে যাবে না। এবার ওভেনের ওপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এগুলোকে তেলের ওপরে দিয়ে লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, 2 সাইড খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি লো টু মিডিয়ামে রেখে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এগুলো ফুলে উঠেছে। এগুলো খেতে কিন্তু খুবই মুখরোচক আর মজাদার হয়ে থাকে। তো অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। একটা দুটো খেয়ে মন ভরবে না। গরম গরম প্লেটে দেওয়া মাত্রই কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই এটা সুস্বাদু টেস্টি হয়ে থাকে। একবার বানিয়ে খেলে প্রত্যেকদিন বানিয়ে খেতে মন চাইবে, এতটাই টেস্টি আর মুখরোচক হয়ে থাকে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।